আনোয়ার সাহেব আমি যখন মাহফিলে গিয়েছিলাম তিনার দলবল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ওনাদেরকে সাথে নিয়ে এসে আমাকে মাহফিলের মঞ্চে ওঠার আগে ঘরের মধ্যে এসে বললেন আপনার সাথে বাহাস হবে। আমি মেহমান, আমি নারায়ণগঞ্জ থেকে, তখন সিলেট থেকে নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া গেছি, গাড়ি নিয়ে গেছি, নিজে ড্রাইভ করে গেছি। তো উনি আসছে বাহাস করার জন্যে, তাও ওই ইউনিয়নের আওয়ামী লীগের যিনারা লিডার পারসন তাদেরকে সাথে নিয়ে আসছে। বড় এক মসজিদ আছে, মসজিদের মুতাওয়াল্লি সাহেব এবং মসজিদের যিনি দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি ওনাদের সাথে নিয়ে আসছে, মোটামুটি একটা দল বাঁধায়া আসছিল। এসে বলতেছে আপনার সাথে বাহাস হবে। কি নিয়ে? মিলাদ নিয়ে বাহাস হবে। তা আমি বললাম আমি তো ওয়াজ মাহফিলে আসছি, আমি তো বাহাস মাহফিলে আসিনি, ওরকম প্রস্তুতি আমার নাই। তখন উনি বললো ঠিক আছে, প্রস্তুতিটা বেশি একটা লাগবে না, আমার দুই একটা কথা জাস্ট আপনি শেয়ার করেন, উত্তর দেন। তো কথা প্রসঙ্গে উনি আমাকে বললেন যে একটা কিতাব, এই আপনাদের এই ফটিয়ার একজন আলেমের লেখা, মুফতি ফয়জুল্লাহ মেখলি, ওনার বাড়ি কি মেখল মনে হয় না, ফটিয়া কোথায় আমি জানি না, হাটাজারি না, মুফতি ফয়জুল্লাহ মেখলি সাহেব বা হাটাজারির মুফতি ফয়জুল্লাহ সাহেবের লেখা একটা উর্দু বই উনি বের করলেন। বের করে ওখান থেকে উনি মৌলানা তাজউদ্দিন ফাকেহানি সাহেবের, তাজউদ্দিন ফাকেহানি মালিকি, ওনার লেখা রেসালা থেকে ওখানে দলিল কোট করেছেন। ওইটা পরে পরে উনি আমাকে শোনাচ্ছেন, ইন্না আমাল আল মাউলুদ বিদআতুল মাজমুমা, নিশ্চয় মিলাদের আমলটা হলো মন্দ বিদআত, এটা নাজায়েজ বিদআত, এটা আমল করা যাবে না। তখন উনি আমাকে বললেন দেখেন কিতাবের মধ্যে লেখা আছে এটা বিদআতে সাইয়্যিআহ, বিদআতে কাবিহা, বিদআতে মাজমুমা, এটা দেখেন কিতাবে লেখা আছে। তো সবাই আওয়ামী লীগের যারা লিডার পারসন তারা ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি, কিছু যুবক সেখানে ছিল, তো আমার সাথেও কিছু আমার পীর ভাইয়েরা ছিল। তো সবাই একটা থমথমে পরিবেশ, কারণ এটা যদিও আনুষ্ঠানিক বাহাস না, অঘোষিত বাহাস। আমি বললাম যে আপনার কথা শেষ হলে আমাকে পারমিশন দেন কথা বলার জন্যে। তখন উনি বললেন হ্যাঁ আমার কথা আপাতত শেষ, আপনি বলেন এই যে কিতাবে লেখা আছে মিলাদ এটা বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, এটা করলে গুনাহ হবে, আপনারা কেন মিলাদ করেন, মিলাদ মানেন? তখন আমি ওনাকে সালাম দিয়া, সবাইকে সালাম দিয়া সংক্ষিপ্ত খুতবা পড়ি বললাম আপনি যে ফতোয়াটা এবারটা পাঠ করেছেন এটা আজ থেকে 600 বছর আগে বাতিল হয়ে গেছে।